Muhammadur Rasulullah sallallahu
কই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন আমার পাগল মন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ একবার আর বলে না তোর পরিবারে মারো না। আল্লাহ আল্লাহ, ঠিক না? হাতি রেখে বলে হাতি তুমি বসো, বসে। হাতি রেখে বলে হাতি তুমি ওঠো, উঠে। হাতি রেখে বলে হাতি তুমি আমাকে বহন করো, হাতি নিচে নেমে যায়। জানে হাতি ওই প্রাণীটা ছোট, আমি যদি দাঁড়াই থাকি আমার উপরে উঠতে পারবে না। হাতি নিজে বসে যায়, ওই মানুষ প্রাণীরাই হাতির উপরে উঠে 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 উঠার বলে যখন হাতিকে বলে তুমি উঠো, হাতি আস্তে আস্তে উঠে যায়। আর হাতির উপরে যখন প্রাণী একটা মানুষ বসে থাকে, দূর থেকে দেখা যায় একটা পিপিলিকার মতো আওয়াজ করে, ঠিক কিনা? দূরের থেকে কি দেখা যায়? একটা পিপিলিকা হাতির উপরে বসে আছে, আর হাতিটারে থেকে হাতি দেখা যায়। এত বড় হাতি মানুষ চড়ায়। হাতি কিন্তু তার নিজের দেহ দেখে না, এত বড় দেখছে, বিশাল দেহের অধিকারী। হাতি কিন্তু নিজের দেহটারে দেখে নাই। কিসের জন্য জানেননি? কানের জন্য। তার কান বড় বড় আল্লাহ সৃষ্টি করেছেন। যদি হাতি তার দেহটারে দেখতো তাহলে মানুষকে সে মানুষই মনে করত না, পিপিলিকা মনে করত। আল্লাহ সেভাবে বানাইছেন, কারণ মানুষের গোলামি করতে হবে সে হাতিটা, ঠিক কিনা? হাতিটা সে এরকম মানুষের গোলামি করতে হবে। হাতিকে যদি বলেন তার স্রোত দিয়ে, তার মুখের যে স্রোতটা এটা দিয়ে একটা গাছে ওঠানোর জন্য সে একটা মূর্ছা দিবে, গাছটারে উঠায় ফেলবে। আল্লাহ তার এত শক্তি দিয়েছেন, একটা গাছ তার ওই স্রোতটা দিয়ে পেট দিয়ে গাছটারে উঠায় ফেলবেন, গাছটারে ফালাই দিবেন। কিন্তু এত শক্তি দেওয়ার পরে হাতি মানুষের গোলামি করে, ঠিক কিনা? কেন গোলামি করে? আল্লাহ সৃষ্টি করেছেন, ও প্রাণীরা আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি মানুষের গোলামি করবা, আমার জিকির করবা, আমার জিকির করবা, মানুষের গোলামি করবা। একটা কুকুর, সে কুকুরও মানুষের গোলামি করে, করে কি করে না? একটা হরিণ মানুষের গোলামি করে, একটা বিড়াল মানুষের গোলামি করে, অন্য অন্য যত প্রাণী আছে সকল প্রাণীরাই মানুষকে প্রভু মনে করে, আর আমরা মানুষ আল্লাহকে প্রভু মনে করে। আওয়াজ করে বলে ঠিক কিনা আমার বন্ধুরা? আল্লাহ তো দুনিয়ার মানুষ, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে অংশীদার করিও না, আমার ইবাদত করবে, আমার ইবাদত যখন করবে আমি আল্লাহ খুশি হয়ে যাই। আমি যে ওই ফেরেশতাদেরকে বলেছিলাম, ফেরেশতারা শোনো, আমি আদম বানাইব, আদম দেব কত সুন্দর করে আমার ইবাদত করে, আমার শুকরিয়া আদায় করে, আমার গুণ কীর্তন গায়। শুধু তাই নয়, আপনি দেখবেন পাহাড়ে যখন কোন বান্দায় আল্লাহর বান্দা পাহাড়ে যায়, পাহাড়ে যাওয়ার ফলে পাহাড় থেকে ঝর্ণা পড়ে কি পড়ে না? ঝর্ণা আসে কি আসে না? ঝর্ণা পানি পড়তেছে, ওই বান্দা যখন ঝর্ণার পানি দেখে আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো 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 দেখো, আমার বান্দা আমার সৃষ্টিকে দেখে আমার শুকরিয়া আদায় করছে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ জীবনের গুনাহ তার মাফ করে দিলাম। খালি আল্লাহকে স্মরণ করলে সব, সুবহানাল্লাহ বলে। আমরা তো আল্লাহকে স্মরণ করতে পারি না, আমরা কি করি? দান্দাবাজি করি, সাদাবাজি করি, আমরা খুন করি 1 লক্ষ টাকার জন্য।
টাকা দেওয়ার মালিক কে? আমার কথা কথা কেন, টাকা দেওয়ার মালিক কে? আপনি যে একটা মানুষকে ফোন করে এই টাকাটা নিলেন, এই টাকাটা আপনার জন্য বৈধ না অবৈধ? অবৈধ। বৈধ জিনিসের বরকত আছে, ঠিক কিনা? আমার কথা কথা কেন, বৈধ জিনিসের কি আছে? বরকত থাকে, রহমত থাকে। দেখবে উদাহরণস্বরূপ আমরা গরু জবাই করি, করি কি করি না? গরু বছরের বাছুর দেয় কয়টা? ওমা কথা কর না কেন, একটা দেয় না? আমরা প্রতি বছরের গরু কয়টা জবাই করি? কোরবানির দিনে হাজার হাজার, ঠিক কিনা? এমনি তো দৈনিক করতেছি, বিয়ের অনুষ্ঠানে, গরুর বাজারে, সরি সকালের বাজারে, বিয়ের অনুষ্ঠানে, কোনো অন্য অন্য অনুষ্ঠানে আমরা কিন্তু গরু জবাই করতেছি। এই গরু হালাল, গরু খাওয়াটা কি? গরুর মাংস খাওয়া কি হালাল? একটা গরু কমতে আসেনি কন্ত। এখন আরাম কুকুর বাচ্চা যে বছরে কয়টা? কয়টাতে? 10টা, 12টা, 14টাও দে, এমন কুকুর আছে 20টাও দে। কয়টা কুকুর পাইবেন? দুইটা গিয়া দেবে, একটা তো মানুষে খায় না, তাহলে গেল কোথায়? গেল কোথায়? এতগুলা কুকুর বাচ্চা দিল 15 থেকে 20টা, 10 থেকে 15টা, খুঁজা পাইবেন না একটাই। একটা তো মানুষ খায় না, গেল কোথায়? এই জন্য হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত রয়েছে। আপনি কোটি কোটি গরু জবাই করতেছেন, কিন্তু প্রতি বছরে একটা গরু একটাই বাছুর দেয়, 2টা দেয় নাই। কিন্তু আমরা বছরে কোরবানি দেই হাজার হাজার, দিনে কোরবানি, দিনে আমি জবাই করতেছি অনেকগুলাই পশু, কিন্তু দেখা গেল গরুর কোনো কমতি নাই। কিন্তু আপনি গিয়া কুকুর একটা কুকায়া দেখেন, এলাকায় কুকুর পাইবেন না। সে তার জন্ম দিতেছে 15 থেকে 20টা, 10 থেকে 15টা, গেল কোথায়? এতে বোঝা গেল হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে বরকত আছে। আপনি চাঁদাবাজি করতে পারেন, হাজার হাজার টাকার মালিক হতে পারেন, 2তলা, 3তলা, 4তলা বাড়ি করতে পারেন, এমনকি ঢাকা শহরে বাড়ি করতে পারেন, সিলেট শহরে বাড়ি করতে পারবেন। এই বাড়িগুলোর মধ্যে আল্লাহর রহমত থাকবে না, বরকত থাকবে না, আপনার মধ্যে অশান্তি। আপনি মরে যাবেন, মরে যাওয়ার আগ মুহূর্তে আপনার দৃশ্যগুলো আল্লাহ দেখাই নিবেন। আপনি যোগ করতেছেন, মরণের আগে আপনার যোগ যেগুলা করেছেন দৃশ্যগুলা মরণের আগ মুহূর্তে আপনাকে দেখাইবে। ও বন্ধুরা, এত বাহাদুরি কেন, এত বাহাদুরি কেন, চাঁদাবাজি কেন, খুন হানাহানি কেন, মানুষকে কেন খুন করবেন? 10 টাকার জন্য, 1 লক্ষ টাকার জন্য। বন্ধুরা, আল্লাহ বলেছেন বান্দারি, বান্দা তোরা যখন অভাবে পড়বি, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তোদের আশা পূরণ করো। বান্দা করুনি আশা করো, আমার আল্লাহ ডাকতে বলেন, ও বান্দারা, তোরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো, কিন্তু আমার নিয়ামত খাইয়া তোরা অস্বীকার করিস না। আল্লাহর নিয়ামত খাইয়া আমরা অস্বীকার করতে পারবো না, বরং আল্লাহর এই নিয়ামত খাইয়া আল্লাহ বান্দা আছে অস্বীকারও করে, ঠিক কিনা? এই ফল আল্লাহর নিয়ামত, মজা না হইলে তুমি এটা মজা নাই, আমার এটা মজা নাই, বা খাইছি আল্লাহর শুকরিয়া আদায় করতে। আবার একজনকে যদি বলে আপনি শুকরিয়া আদায় করেন, আরো শুকরিয়া আদায় করলে কিন্তু শুকরিয়া আদায় করার দরকার না। আল্লাহ বলেন, বান্দা তোরা আমাকে স্মরণ করে, আমি তোদেরকে স্মরণ করবি, শুকরিয়া আদায় করবি, তোর আমল নামার মধ্যে আমি লিখে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর উপরে দরুদ করবি, আমি তোর আমল নামার মধ্যে 10টা নেকি দিয়ে দিব এবং 10টা বদ আমল করে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। কার উপরে দরুদ বললে? আমার নবীর উপরে। আমার নবীর উপরে দরুদ বললে আল্লাহ বলেন, ও দুনিয়া
দুনিয়ার মানুষ তোমরা স্মরণ রাখো, তোমরা স্মরণ রাখো আমার নবীর উপরে যখন একবার দরুদ পড়বে আমি আল্লাহ তোদের 10টা গুনাহ আমল নামাজ থেকে কর্তন করে দিব। 10টা গুনাহ কর্তন করিয়া 10টা আমল তোদের লেখার মধ্যে আমল নামার মধ্যে আমি লিখে দেব। 10টা বদামল নাম করে দিব, 10টা নেকি আপনার আমল নামার মধ্যে আমার আমল নামার মধ্যে আল্লাহ লিখে দিবেন। তাহলে দরুদ পড়লে লাভ কি? লাভ না ক্ষতি? মা কথা বলেন, লাভ না ক্ষতি? লাভ কার? আমাদের নিজের। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারীব। আমার আল্লাহ ডাকতে বলেন ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন আমার বান্দাগণ যখন আমার বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি বলুন নিশ্চয় আমি তাদের নিকটবর্তী করি, অন্তরের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কলব থেকে করি, আমি কি আছি? তাদের অন্তরের মধ্যে আছি। আপনাকে জিজ্ঞাসা করবে আমার বান্দারা আল্লাহ কোথায়? কি করবে? আল্লাহ কোথায়? এরা আমার বান্দারা। আপনি বলে দিবেন আমি তাদের অন্তরের মধ্যে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোথায় আছে? আল্লাহ কোথায় আছে? মুমিনের অন্তরে বিরাজ করে। এজন্য আমার আল্লাহ বলেছেন ও নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কোথায় থাকে, এই আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কোথায় থাকে, এরকম যখন প্রশ্ন করবে আপনি বলে দিবে নিশ্চয় আমি আল্লাহ তাদের নিকটতম আছি, অন্তরে আছি। আমি অন্তরে তাদের অন্তরে বসবাস করি। উজিবু দাওয়াতান দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ ডাকতে বললেন পাদ্দনাকারী তাদেরকে আমি সারা দিই, যারা আমাকে ডাকে আমি আল্লাহ সারা দিই। এর আগের আয়াতে বলেছি পাঁচকুরুনি আজ করুন, আমাকে যখন বান্দা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাদেরকে স্মরণ করব। কিনা আমার বন্ধুরা? আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহকে যদি স্মরণ করেন তাহলে আল্লাহ আপনার ডাকে স্মরণ করবেন। আপনার আল্লাহকে স্মরণ করবেন না, আল্লাহ আপনাকে স্মরণ করবে না। তবে আপনাকে খাওয়াবে, আপনাকে খাওয়ানোর থেকে বঞ্চিত করবে না। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর ডাকে নাই, আল্লাহ কিন্তু দেখেন কাউকে না খাওয়ায়া রাখে নাই। পানি চাইতেছে পানি দিতেছে, খাবার চাইতেছে খাবার দিতেছে, যা চাইতেছে তাই দিতেছে। আল্লাহ বলেন আমাকে তোমরা 5 বার আমাকে হাজিরা দাও, আমার কাছে হাজিরা দাও। 5 বার যদি হাজিরা দাও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আমি 70 বার চাই নাই, আমি 100 বার চাই নাই, আমি চাই 5 বার 5টা ওয়াক্তের সময় আমার কাছে যদি হাজিরা দাও আমি আল্লাহ সবচাইতে খুশি হয়ে যাই। কিন্তু আমরা আল্লাহর কাছে হাজিরা দেই নাই, দেইনি, হাজিরা দেই নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমরা নামাজ পড়ি নাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই। 5 ওয়াক্ত যদি নামাজ আপনি পড়তাম তাহলে আল্লাহর কাছে হাজিরা দেওয়া হয়ে যেত। আল্লাহ বলেন 5 বার যখন আমার কাছে হাজিরা দিবে আর ওই বান্দা যখন আমার কাছে যা চাইবো আমি আল্লাহ তাই দেব, তার থেকে আমার রহমত হইতে ওই বান্দারে কখনো নৈরাশ করো না।
মাধ্যমে চাইতে হবে? নামাজের মাধ্যমে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইতে হবে। আর নামাজের মাধ্যমে যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, তারপরে বলেন, প্রার্থনাকারী ডাকে আমি সাড়া দেই, কাজে তারা যেন আমার নিকট প্রার্থনা করে, তারা যেন আমার নিকট প্রার্থনা করে এবং আমার প্রতি ঈমান আনে। আমার প্রতি, আমার ডাকে যেন তারা সাড়া দেয়। আল্লাহ বলছে নামাজ পড়ার জন্য। আমরা নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম। আল্লাহ বলছে সুদ খায় না, আমরা সুদ খাইতাম না। আল্লাহর নবী বলেন চাঁদাবাজি করিও না, আমরা চাঁদাবাজি করতাম না। কিন্তু বর্তমান সমাজে চাঁদাবাজির সংখ্যা বেড়ে গেছে, ঠিক কিনা? আমাদের একটু কমে, চাঁদাবাজির সংখ্যা বেড়ে গেছে। আপনি দোকানে যান, আপনি আপনার নিজের জায়গায় যেন চাঁদা দিতে হয়। আপনার কিনা এই জায়গাটা আপনার নিজস্ব, আপনি চাঁদা দিতে হবে। আপনি রাস্তার মধ্যে ব্যবসা করে, আপনি রাস্তার মধ্যে ব্যবসা করে, চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে মেরে ফেলবে। সমাজে চাঁদা সংখ্যা বেড়ে গেছে, দুর্নীতি বেড়ে গেছে। বৈষম্যর জন্য আন্দোলন করেছিল 5ই জুলাই। আজকে বৈষম্য কোথায়? বৈষম্য জায়গায় আছে, ঠিক কিনা আমার বন্ধুরা? বৈষম্যর জায়গায় আছে, একটুও পরিবর্তন হয় নাই। যে ছাত্ররা বৈষম্যর জন্য আন্দোলন করেছিল, কিন্তু বৈষম্য দূর হয় নাই সমাজ থেকে, দেশ থেকে। বৈষম্য রয়ে গেছে। আজকে যারা এখন রাষ্ট্র পরিচালনা করতেছে, যারা রাষ্ট্র পরিচালনা করতেছে, দেখে তারা তাদের মতে যদি না চলেন, আপনার উপরে অত্যাচার, জুলুম অত্যাচার, মামলা দিয়ে নির্যাতন করে কি করে না? স্বাধীনভাবে আপনি যদি সত্য কথাটা বলেন, আপনি যদি সত্য কথাটা বলেন, আপনাকে একটা তহমত দিয়ে দিবে, আপনাকে বলে বিশ্ববাদীর দল, নাউজুবিল্লাহ। কিন্তু আপনি সত্য কথাটা বলতে পারতেছেন, আপনাকে বেশিবাদী দল আপনাকে বানাই ফেলবে। তাহলে বৈষম্য কোথায়? আমি যদি আমার 5 সাল আমি ঠিকভাবে মানুষের কাছে, সমাজের কাছে বলতে না পারি, তাহলে বৈষম্য দূর হলো কোথায়? বৈষম্য তো রয়েই গেল। যার জন্য আন্দোলন করলাম, যার জন্য এত মানুষ মারা গেল, যার জন্য এতগুলা মানুষ পঙ্গু হইল, সেই বৈষম্য দূর হলো কোথায়? আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আকীদা বিশ্বাসী, তাদের উপরে নির্যাতন করে, তারা ঠিকভাবে কথা বলতে পারে না, তাদের উপরে হামলা মামলা দিচ্ছে। বৈষম্য দূর হলো কোথায়? বৈষম্য দূর হলো কোথায়? তাদেরকে তহমত দিয়ে তারা ছিল নাকি বেশিবাদী। আরে যারা তহমত দিলাই তারাই তো ছিল বেশিবাদীর অংশ একদম, ঠিক কিনা? তারা জরুরি বলছে না, বলছেনি? তারা হলো কওমের জরুরি। সাবেক প্রধানমন্ত্রীকে বলেছিল, এমনকি তাদের স্বার্থের জন্য, এবং এই দলটারে জান্নাতি দলও বানাইছে। আমরা কারো তেল মারি না, আমরা গোলামি করি একমাত্র মদিনা ওয়ালা, ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা? আমরা কার গোলামি করি? আমরা মদিনা ওয়ালার গোলামি করি। মদিনা ওয়ালার চরিত্রের মতে আমাদের জীবনকে ওই রকম চলতে আমরা চেষ্টা করি। আমরা একমাত্র দিক নির্দেশনা, গাইডলাইন যিনি আল কোরআন, আর আল কোরআনের মূল হলো কেডা? আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।
সেই নবীর অনুসরণ অনুকরণ করি, সেই নবী যা বলেছে তাই বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো ব্যক্তিগত দল নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দল নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, সেই দলটা হলো জান্নাতি দল। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই দলটা কি? জান্নাতি দল। এই দলের মধ্যে আপনি থাকবেন, আপনি জান্নাতে যেতে পারবেন। এই দলের মধ্যে আপনি থাকবেন, আপনার মধ্যে শান্তি আসবে। এই দলের মধ্যে আপনি থাকবেন, আল্লাহর রহমত আপনার উপরে থাকবে। এই দলের মধ্যে থাকবেন, নবীজির নেক ফয়েজ আপনার অন্তরের মধ্যে থাকবে। কখনো আপনি বিপদে পড়বেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু বিপদে পড়লে কি হবে? আর মুমিনের জন্য একটা বিপদ, এই বিপদ আল্লাহ ইচ্ছা মতে তিনি বিপদে ফালাই দেন, আবার ইচ্ছা মতে তিনি বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ এটা বিপদে ফালানোর মূল লক্ষ্য হলো আপনার ঈমান যাচাই করা। আল্লাহু আকবার বলে, আপনার ঈমানটা ঠিক আছে কিনা মদিনা ওয়ালার প্রতি এবং আল্লাহর প্রতি আপনি সন্তুষ্ট কিনা। সামান্য আপনাকে বিপদে ফালাইবে, যদি এই বিপদে ধৈর্য ধারণ করতে পারেন, আপনি সাকসেসফুল হয়ে গেলেন। তখন আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আর তারা হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর বন্ধু আমারও বন্ধু, আমার নবীর একবারে প্রেমিক। যে প্রেমিক আমার নবী বেশি ভালোবাসেন, নবীকে বেশি ভালোবাসেন, সে বান্দারা, সে উম্মতরা আমার নবীর উম্মত, সেও আমারও প্রেমিক। সুবহানাল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা তাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কুল আমার আল্লাহ বলেন, আমার নবীর প্রেমিক হইলে আমারও প্রেমিক হইবা, আমার প্রেমিক হইলে আমি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে, নবীকে প্রাণ ভরে ভালোবাসতে হবে, নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে। আর নবীকে যদি জানের চাইতে ভালোবাসো, তাহলে তুমি মুমিন হতে পারবা। আর জানের চাইতে যদি ভালো না বাসো, তাহলে তুমি কখনো মুমিন হতে পারবা না। নবীকে নিয়ে সমালোচনা করবা, নবীর স্ত্রীকে নিয়ে সমালোচনা করবা, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ছে না, নাউযুবিল্লাহ করো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তিনি পর্দা করে নাই। নাউযুবিল্লাহ দেখেন না, তিনি বলে পর্দাও করেন না। দয়াল নবীজি কলিজার টুকরা, আমাদের ঈমান, আমাদের আম্মা জান নবীজি রাহমাতুল লিল আলামিন, নবীজির স্ত্রী, উনি পর্দা করেন নাই। এই কথা যদি কেউ বলে বিশ্বাস করবে? তোমার কথা বল না কেন, বিশ্বাস করবে তিনি মিলে পর্দা করেন নাই। হ্যাঁ, নবীজির বিয়ের আগে তিনি ব্যবসা করতেন। ব্যবসা যখন করতেন, তিনি কিন্তু আমাদের মতো ব্যবসা করতেন না। কথাটা লক্ষ্য করে, আমাদের মতো ব্যবসা করতেন না। খোলা, এই যে আমাদের অনেক ব্যবসায়ী নারীরা ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা করে না, তারা দোকানে বসে থাকে, এরকম ব্যবসা করতেন না। উনি পর্দায় থেকে ব্যবসা পরিচালনা করতেন। আল্লাহু আকবার বলে। তার কর্মচারী ছিল, কর্মচারীরা শুধু হিসাব দিত যে এই ব্যবসা আপনার উন্নত হয়েছে, এই ব্যবসার মধ্যে আপনার এত টাকা লাভ হয়েছে। কিন্তু উনি পর্দার আড়ালে থাকতেন। সরাসরি তিনি আয়েশা কারোর সাথে উন্মুক্ত পর্দাবিহীন কথা বলতেন না, পর্দায় থেকে তিনি কথা বলতেন। আমার নবীজিকে যখন ওই ব্যবসার জন্য নিয়োগ করেছিলেন, আমার নবীজিকে যখন পছন্দ করেছিলেন, তখন আমার নবীকে পছন্দ করার পরে বিয়ের প্রস্তাব দিল ওনার চাচার কাছে। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল।
রাজি হওয়ার ফলে আমার দয়াল নবীজি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, বিবাহ করার ফলে ওনার যত ব্যবসার কাজকর্মে আসিল, যা কিছু আসিল, এভরিথিং সব কিছু আমার দয়াল নবীজির কদম মোবারকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি পর্দায় আর কোন এই ব্যবসার মধ্যে যান নাই। এই ব্যবসা পরিচালনা করছেন কে? আমার দয়াল নবীজি। কিন্তু হ্যাঁ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, তিনি যখন দুনিয়াতে ছিলেন তখন আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। এটা কিছু বুঝছে? কথাটা কিন্তু বুঝতে হবে। এইরকম 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। ফরজ যখন হয়েছিল এর আগে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পর্দা করেছিলেন, কিন্তু নামাজ পড়ছেন। 2 ওয়াক্ত পড়ছেন, 3 ওয়াক্ত পড়ছেন। 3 ওয়াক্ত নামাজ ছিল সেই সময়, নামাজ পড়তেন। কিন্তু নবীজি মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হয়েছে। সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তহমত দিয়ে উনি বেপরদা চলতেন। নামাজ জীবনে 1 ওয়াক্ত নামাজও করেন না, এরকম কথা বলে। নামাজ না পড়লেও আল্লাহ সন্তুষ্ট অর্জন করে সে আগে কথা বলছিল, জান্নাতে একটা ঘরের মালিক আল্লাহ বানাই দিয়েছে। এটা ঠিক সত্য। আল্লাহ সালাম দিয়েছে, ইনও সত্য। তহমত কোথায় দিয়েছে দেখছেন? জীবনে নামাজ করেন নাই, পর্দা করেন নাই, কোরআন তেলাওয়াত করেন নাই, এই তহমত গুলা দিছে। এইরকম তহমত দিয়া যদি আপনি নিজেকে নিজে মুসলমান দাবি করে, কখনো আপনি মুসলমান হতে পারবেন না। কেননা আমার নবীকে, আমার নবীর আওলাদকে, আমার নবীর পরিবারকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। জানের চাইতে যদি বেশি ভালো না বাসো, তখন তুমি কখনো মুমিন হতে পারবে না। তাহলে নবীর কে এবং নবীর আওলাদকে যদি তহমত দাও, তুমি ঈমানদার হইতে পারবা না, তুমি বেঈমান। তুমি আবার পরিপূর্ণভাবে তওবা করে মুসলমান হইতে হবে।